আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বিক্রমপুর। আজকে তৈরি করে দেখাবো সকলের খুবই জনপ্রিয় দারুণ একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইকারি অনেকে অনেকভাবেই তৈরি করে থাকেন, কিন্তু একদম সহজভাবে চিংড়ি মাছের মালাইকারি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এইভাবে রান্না করলে যাকে খাওয়াবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন, কারণ এই মালাইকারি আমি যখনই রান্না করি অনেক প্রশংসা পেয়ে থাকি। এছাড়াও সঠিকভাবে রান্না করার জন্য থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। তাই বলছি, পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। কোনো স্টেপ বাদ করলে আপনার রেসিপি পারফেক্ট হবে না। আর দেরি না করে চলুন দেখে নেই। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 3টা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। 3টা চিংড়ি প্রায় 500 গ্রাম হবে। মাছগুলো কেটে নেওয়ার আগে আমি মশলাটা রেডি করে নিব। এখানে নিয়েছি 6-7টি কাজু বাদাম, 1/3 চা চামচ ময়ূরী বা মিষ্টি সস, আবার কেউ এটাকে গুয়ামুড়িও বলে। যে নামেই চেনেন না কেন, এটার ফ্লেভারটা কিন্তু দারুণ। আর নিয়েছি 1/3 চা চামচ কালো সরিষা, আবার চাইলে সাদা কালো মিক্স করেও নিতে পারেন। 3টা মশলা আমি একত্রে পেস্ট করে নিব। আপনারা মাছটা যেখান থেকে কিনবেন সেখান থেকে বললে পরিষ্কার করেই দিবে। আর যদি নিজের হাতে পরিষ্কার করতে চান, আর কিভাবে পরিষ্কার করবেন দেখে নেই। প্রথমে আমি মাথার উপরের ধারালো অংশটা কেটে নিচ্ছি। তারপর মাছের চোখগুলো এভাবে ফেলে দিতে হবে। মাছের সুরগুলো কেটে নিচ্ছি এবং এই ছোট ছোট পাগুলো কেটে নিতে হবে। পিঠের মাছ বরাবর এভাবে কেটে রগটা ফেলে দিতে হবে। মাথার কাছের এই ধারালো অংশটা এভাবে কেটে ময়লাটা বের করে নিতে হবে। দেখতেই পারছেন পুরো ময়লাটা বেরিয়ে আসছে। এই যে ভিতরে দেখা যাচ্ছে এগুলো ঘিলু, এগুলো বের করতে যাবেন না। এটা খেতে খুবই টেস্টি। এই মাছগুলোর বড় বড় পা ছিল, আমি আগে থেকেই ফেলে দিয়েছি। আপনারা চাইলে বড় বড় পাগুলো রেখে দিতে পারবেন। এই যে লেজের এই শক্ত ধারালো অংশটা কেটে ফেলে দিতে হবে। এতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে প্রবেশ করবে এবং খাওয়ার সময় খোসাটা ছাড়াতেও সহজ হবে। এভাবে সবগুলো মাছ কেটে নিব। মাছগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য লাগছে স্বাদমতো লবণ, 1/4 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ হলুদের গুঁড়া। মশলাটা মিক্স করে নিয়ে মাছের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার মাছগুলো 5 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। আমি অর্ধেকটা নারিকেল গ্রেট করে গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন ছেঁকে নারিকেলের দুধগুলো বের করে নিচ্ছি। এবার নারিকেলের দুধটা এক সাইডে রেখে দিচ্ছি। ভিডিওর শুরুতে আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলার সাথে 100 গ্রাম টক দই দিয়ে পেস্ট করে নিয়েছি, এটাকেও সাইডে রেখে দিব। এভাবে সবগুলো উপকরণ যদি রেডি থাকে, রান্না করতে খুব বেশি সময় লাগে না। এবার চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো সরিষার তেল। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা মিডিয়াম গরম হলে দিয়ে দিচ্ছি মাছগুলো। এখানে একটি টিপস ফলো করতে পারেন। মাছগুলোর এক পাশ 25 থেকে 30 সেকেন্ডের বেশি রাখা যাবে না। 30 সেকেন্ড হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। অপর পাশটাও 30 সেকেন্ড ভেজে নিব। চিংড়ি মাছ কুক হতে বেশি সময় লাগে না, এটা আমরা সবাই জানি। আর খুব বেশি সময় নিলে রাবারের মতো শক্ত হয়ে যায়। অপর পাশটা 30 মিনিট রেখে আমি মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। 150 গ্রামের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাগুলো ঠিক ততক্ষণ ভাজবো যখন দেখব পেঁয়াজ থেকে এরকম তেল বেরিয়ে আসছে। ঠিক তখন বুঝতে হবে পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচামরিচ বাটা। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্ট। এবার চুলার আঁচ লোতে রেখে 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখতেই পারছেন দর্শক, মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। তার মানে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। ঠিক তখনই নারকেলের পানিটা দিয়ে দিতে হবে। পাশাপাশি চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। নারকেলের দুধ ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। এটা কিন্তু নারকেলের দুধ নয়। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো রেখে দেওয়া পাত্র থেকে তেলগুলোও কাচিয়ে দিয়ে দিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিতে হবে। এবার যত জাল হতে থাকবে আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হতে থাকবে। ঢেকে দেওয়ার পর 2 থেকে 2.5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর যখন ঢাকনা উঠিয়ে দেখবেন গ্রেভিটা এরকম ঘন হয়ে আসছে, ঠিক তখনই দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিতে হবে 1 চা চামচ ঘি।
লবণটা চেক করে সামান্য লবণ অ্যাড করে দিলাম। আমাদের চিংড়ি মাছের মালাইকারি প্রায় হয়ে আসছে। এবার ঢেকে দিয়ে 1 মিনিটের মতো রাখবো, তারপর নামিয়ে নিব। আমি চুলা থেকে পাত্রটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পারছেন দর্শক, কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তেমনি মজার। আপনারা যারা অলরেডি এটা তৈরি করে খেয়েছেন তারা তো জানেনই এটা কতটা মজার। আর যারা এখনও নিজের হাতে তৈরি করে খাননি, আমি বলবো একবার হলেও নিজের হাতে তৈরি করে খেয়ে দেখবেন এবং খেতে কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিংড়ি মাছের মালাইকারি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। পাশাপাশি বেল বাটনটি ক্লিক করতে যেন ভুলে যাবেন না, যাতে করে আমি এরকম মজার মজার রেসিপি আপলোড করা মাত্র আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।